যে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে ইন্নাফিল জাসাদি মুদগাতান, জাসাদুন মানে শরীর, বডি, অবয়। এই বডির মধ্যে ইন্নাফিল জাসাদি মুদগাতান একটি গোস্তর টুকরা রয়েছে। কি রয়েছে? একটি গোস্তর টুকরা রয়েছে। ইদা সলুহাতিল জাসাদু কুল্লু, ওই গোস্তের টুকরাটা যখন শুদ্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়, ওইটা যখন শুদ্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়, পুরো বডিটা ভালো হয়ে যায়, পুরো শরীরটা ভালো হয়ে যায়। ওই ইদা ফাসাদাতাল জাসাদু কুল্লু, আর যখন ওই শরীরের মধ্যে গোস্তর টুকরাটা নষ্ট হয়ে যায়, ওটা যখন ড্যামেজ হয়ে যায়, পুরো শরীরটা নষ্ট হয়ে যায়, পুরো অবয়টা নষ্ট হয়ে যায়। রসুল বলেন আলা ওয়াহিয়াতাল কলব, ওই গোস্তর টুকরাটার নাম হলো কলব। এটার নাম কি? কলব। তো কলবে চার্জ দিতে হয়। রসুল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো, প্রতিনিয়ত ঈমানে চার্জ দিতে হয়। এই যে ব্যাটারি, যে ব্যাটারিতে আমরা লাইট চালাই, ফ্যান চালাই, আইপিএসের ব্যাটারি, ব্যাটারিতে প্রতিনিয়ত চার্জ দিতে হয়। চার্জ দেওয়ার জন্য নেগেটিভ পজিটিভ এক জায়গায় করতে হয়েছে। এরপরে এই যে নেগেটিভ পজিটিভ দেওয়ার পরে এই ব্যাটারি চার্জ নিচ্ছে, চার্জ নেওয়ার পরে সে শক্তি পাচ্ছে ফ্যান ঘোলানো, লাইট জ্বালানোর জন্য। এই ব্যাটারি যদি আমরা দীর্ঘদিন চার্জ না দিয়ে ফেলায় রাখি, চার্জ দিলাম না, ওই ব্যাটারি কাজ করবে? করবে না, নষ্ট হয়ে যাবে, কোন ক্ষমতায় থাকবে না। ঠিক আপনি আমার এই অন্তরটা, এই গোস্তর টুকরোটা দীর্ঘদিন এই যে জুম্মার খুতবা শুনি না, ওয়াজ শুনি না, কোরআন হাদিসের শুনি না, ভালো মানুষের সাথে সম্পৃক্ত নাই, এগুলা চর্চা করি না, কিসের নামাজ, কিসের হজ জাকাত, কিসের পাক পবিত্রতা, কিসের জায়েজ না জায়েজ, হালাল হারাম, কিছুই বুঝি না, আলোচনা নাই, চর্চা নাই, ফিকির নাই। কিসের জুম্মার দিন, কিসের শনিবার রবিবার, সবই সমান। কিসের ফজরের সালাত, কিসের ঈদের সালাত। এই জন্য আমাদের এই গোস্তর টুকরাটা কী হয়ে গেছে? চার্জ না দিতে ড্যামেজ হয়ে গেছে। এটাকে চার্জ করা দরকার। আর চার্জ করার একটা ওই যে মুখ্যম পরিবেশ জুম্মার দিনে, এবং ইমামকে ভালো যথাযথ কথা প্রস্তুতি করা দরকার, এবং আল্লাহর কাছে ফিকির করা দরকার। আমি যে অনেক কথা বললেই সবাই দিল ভালো হয়ে যাবে এমন না। কারণ সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা 4-5টা ঘটনা এমন উল্লেখ করছেন, আল্লাহ বনি ইসরায়েলদের কিছু মানুষকে মৃত্যু দিয়ে জীবিত করছেন, তারপরে ঈমান আনিনি। অনেক সময় মনে হয় যে না, এলাকার মসজিদে আজ যদি ফেরেশতা এসে ওয়াজ করতো সবাই নামাজি হয়ে যেত। না, জুম্মার দিন এটা আলাদা প্রস্তুতি থাকবে। জুম্মার দিনের যদি এই হালত হয়, বাকি অন্য দিনের কি অবস্থা হয়? আল্লাহ সবাইকে আসলে আমাদের ইমানি চার্জ, এই যে আজকে যদি জুম্মার খুতবা শুনতাম, তাহলে ইমানি একটা চার্জ আসে ভিতরে, একটা কলব নামে একটা, আল্লাহ রসুল বলছে ইন্নাফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাতিল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত আল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াতাল কলব।